নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী প্রায় কেটেই গেছে, তবুও কিন্তু গরমের মেজাজটা বেশ ভালোই রয়েছে। জামাই ষষ্ঠীর ব্লগ আমি পোস্ট করেছিলাম, কোনো কারণবশত হয়তো সেটা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য আমার কিছু করার নেই এখানে। তো যাই হোক, সেই সব কিছু বাদ দিয়ে আমি আরও একটা ব্লগ নিয়ে এসেছি আজকে ব্লগটা একটু স্পেশালি আমার কাছে, কারণ বহুদিন বলতে কি অনেক বছর পর, প্রায় বিয়ের পরে আমি আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি। বান্ধবীদের বলবো না, একজন বান্ধবী আসতে পেরেছে আমার সাথে আপাতত, মানে যাবে বলে ঠিক করেছে, তো তার সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি। বিয়ের প্রায় এখন হচ্ছে 2-3 বছর হয়ে গেছে, তারপরে কিন্তু একটু সময় বার করতে পেরেছি নিজের জন্য। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কিন্তু সেগুলোই গুছিয়ে রেখেছি যেটা পরে যাব আমি। তো স্নান করা হয়ে গেছে, জামা কাপড় পরা হয়ে গেছে, আর একটুখানি খাবার নিয়েছি, সন্দেশ। যদি কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই সন্দেশটা খাবো, তার জন্য আমি এটা নিয়েছি। আর বাকি তো রয়েছে, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া খেয়ে নেবো, বাকিটা সবকিছু গুছিয়ে নিয়ে দেখতেই পেলেন কি কি নিয়েছি এখানে। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম প্রায় ঘুরতে যেতাম বান্ধবীদের সাথে, প্রায় বলতে কি মাঝে মাঝে আমাদের প্ল্যানিং হয়ে থাকতো। কিন্তু যখন থেকে স্কুল লাইফটা শেষ হয়ে গেল, সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম, অনেক দূরে দূরে চলে গেলাম, আমার বিয়ে হয়ে গেল, আমাদের বান্ধবীদের মধ্যেও অনেক কারোর যখন বিয়ে হয়ে গেল, তারপরে কিন্তু সেই যোগাযোগটা আর আমাদের মধ্যে রইল না। যোগাযোগটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিছু কিছু বান্ধবীর সাথে কথা হয়, কিছু কিছু বান্ধবীর সাথে কথা আবার হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি একদম কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, কারণ যেহেতু ঘুরতে যাবো সেটা হচ্ছে কাঁচরাপাড়া হয়েই যেতে হবে। তো এখান থেকে সোজা আমরা দুজন মিলে কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। আর যাব হচ্ছে আমি আর অঙ্কিতা। আমাদের আরেকটা বান্ধবী ছিল, ওর নাম মৌসুমী, তো ওকেও বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওর কাছে সময় হয়ে উঠেনি, তার জন্য ও আর আমাদের সঙ্গে যেতে পারিনি। তো এখানে আমি আর অঙ্কিতাই কিন্তু প্ল্যানিং করেছিলাম যে দুজন মিলে যাব, কারণ যেহেতু নিজেদের জন্য সময় বার করা হয় না একদমই, তো এই সুযোগটাকে একদমই হাতছাড়া করতে আমরা কেউই চাইনি। প্রথমে টিকিট কাটতে গেছিলাম, ওখানে টিকিট কাটার পর চলে এসেছি সোজা একদম প্ল্যাটফর্মে এসেছি। প্রথমে একটা ট্রেন মিস করেছি, কারণ ট্রেনটা প্রচুর ভিড় ছিল। তো সেকেন্ড যে ট্রেনটা আসছে সেই ট্রেনে করেই কিন্তু আমরা এখান থেকে এবার সোজা রওনা দেবো আমাদের গন্তব্যে। আপনাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি, আর বেশি দেরি করাবো না, বেশি অপেক্ষা করাবো না। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে সোজা চন্দননগর। আমার খুব ইচ্ছে ছিল চন্দননগর একটু ঘুরে আসার, তো সেক্ষেত্রে আমি অঙ্কিতাকে বললাম যে অঙ্কিতা চল আমরা চন্দননগরই যাই। যেহেতু অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং করছিলাম, কিন্তু সব জায়গা আমাদের সময়ের মধ্যে হয়ে উঠছিল না, আমরা কিন্তু ঠিক করলাম শেষমেশ চন্দননগরেই যাব। কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা চলে আসলাম একদম সোজা শ্যামনগরে। শ্যামনগর থেকে আমরা এবার নেবে ধরবো হচ্ছে অটো বা টোটো, এখান থেকে সবকিছু যাচ্ছিল, কিন্তু আমরা অটোতে উঠলাম। অটোতে একটু তাড়াতাড়ি হয়, তো অটোতে করে আমরা সোজা চলে আসলাম হচ্ছে জগদ্দল ফেরিঘাটে আসলাম। আমরা চাইলে কিন্তু জগদ্দল স্টেশনে নামতে পারতাম, কিন্তু ওখান থেকে কোনো যাইনি আমরা, মানে বিশেষ করে অঙ্কিতা যায়নি, তার জন্য আমরা সোজা চলে আসলাম হচ্ছে জগদ্দল ফেরিঘাটে শ্যামনগর স্টেশন হয়ে। তো এখান থেকে এবারে অঙ্কিতা কাটছিল হচ্ছে এখানে টিকিট, কারণ টিকিট কাটার দায়িত্ব আমি অঙ্কিতাকেই দিয়েছিলাম। তো ও সমস্ত টিকিটটা ওই কাটলো, কেটে কিন্তু এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে এই যে ফেরিঘাট দিয়ে সোজা যাচ্ছে হচ্ছে ওই যে লঞ্চের উপরে। লঞ্চ চেপেই কিন্তু আমরা যাবো হচ্ছে সোজা চন্দননগরে। আমি মনে হয় লঞ্চ চেপেছি আমার জীবনে 2 থেকে 4 বার, কারণ একমাত্র আমার মাসির বাড়ি যাওয়ার সময় লঞ্চ চেপেছিলাম, আর একটা হচ্ছে আমার দিদির বাড়ি যাওয়ার সময় কিন্তু লঞ্চ চেপেছিলাম। এছাড়া আমি লঞ্চ কোনো দিনই চাপিনি, এরকম ফেরিঘাট থেকে আমার কোনোদিন যাতায়াত নেই, মানে নদী পথে বিশেষ করে আমার কোনোদিনই কোথাও যাতায়াত নেই, এই একমাত্র চন্দননগর যাচ্ছি। তো এটা কিন্তু আবার অনেক বছর পর আমার নদী পথে যাতায়াত হচ্ছে। আজকে সকালবেলা যখন ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম রেডি হয়ে একেবারে, যেহেতু আমার স্কুলটা একদম আমাদের বাড়ির গলির পাড়াতেই পড়ে, আমাদের বাড়ি থেকে বেরালে যদি রোড অব্দি আসতে হয় তবে কিন্তু স্কুলটাকে পেরিয়ে তারপরে আসতে হবে রোড অব্দি। তখন ভীষণ মনে পড়ছিল স্কুলের গেটটা দেখি, পুরনো ছোটবেলার কথাগুলো আর আমাদের বান্ধবীর একসাথে থাকা সেই কথাগুলো কিন্তু ভীষণ পরিমাণে মনে পড়ছিল আমার তখন। আর এইদিকে গল্প করতে করতে কিন্তু জলপথ পেরিয়ে আমরা চলে এসেছি সোজা চন্দননগরের ঘাটে। এই জায়গাটা কিন্তু অনেকটা ঘাট থেকে এসে দেখা যাবে এই জায়গাটা। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এসেছিলাম কিনা, ওই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। এই জায়গাটা একদম ঘাটের পাশেই, কিন্তু ফেরিঘাট থেকে ওপর দিকে উঠে আসলে কিন্তু এই জায়গাটা পড়বে। জায়গাটা সত্যি খুবই সুন্দর। প্রথমেই রয়েছে গঙ্গার ধার, একদম গঙ্গার ধার থেকে একটুখানি ওপর দিকে রয়েছে একদম পাড়ে গঙ্গার পাশে পার্ক রয়েছে ছোট্ট সরু রাস্তার পাশ দিয়ে, তার পাশেই রয়েছে এরকম ছোট্ট ফুটপাতের মতন জায়গা, যেখানে বড় বড় কিন্তু সাইডে ল্যাম্প পোস্ট রয়েছে। ভীষণ সুন্দর বসার জায়গা, গাছপালার ছাওয়া। আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, একদম নিলিবিলি চুপচাপ। পাশেই কিন্তু একটা রয়েছে ছোট্ট স্কুল বাচ্চাদের কি জানি
না আমি, কিন্তু একটা স্কুল রয়েছে যেখানে স্কুলের স্টুডেন্টরা অনেকেই কিন্তু এখানে দেখলাম বসে আড্ডা মারছে, গল্প করছে। ভীষণ সুন্দর নিলিবিলি চুপচাপ শান্তশিষ্ট কিন্তু একটা পরিবেশ। ফেরিঘাট থেকে উপর দিকে উঠে আসলে গঙ্গার পাশে কিন্তু এই জায়গাটা পড়বে, আর রাস্তার ধারে পড়বে হচ্ছে প্রথমেই চন্দননগর আদালত, পুলিশ স্টেশন, সংশোধনাগার, লাইব্রেরি, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, আর খুব সুন্দর কিন্তু একটা স্কুলও এখানে রয়েছে। এই পরিবেশের মধ্যে সুন্দর একটা পাখির ডাক, গঙ্গার উপর দিয়ে বয়ে আসা হাওয়া, চারপাশ থেকে উড়ে আসা ফুলের গন্ধ কিন্তু এখানে পুরোটাই ফিল করা যাচ্ছে। এই সমস্ত দিয়ে হয়তো মনটা ভরতে পারে, পেটটা তো আর এসব দিয়ে ভরবে না, না? তার জন্য পেটে কিছু দেওয়ার জন্য আমি আর অঙ্কিতা দুজন মিলে গুটি গুটি পাই কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে দুজনে দুরকম খাওয়ার অর্ডার দিলাম। আমি আর অঙ্কিতা খাওয়া দাওয়া সেরে অঙ্কিতা কিন্তু একটা করে আইসক্রিম খাওয়ালো আমাকে। অরুণ আইসক্রিম কিন্তু আমি প্রথম টেস্ট করছি, তাই অঙ্কিতা আর আমি একটা করে অরুণ আইসক্রিম নিলাম এখান থেকে নিয়ে কিন্তু সোজা চলে আসলাম হচ্ছে গঙ্গার ঘাটে, একদম নদীর পাড়ে সিঁড়িতে কিন্তু বসে পড়লাম এখানে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল আর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেব বলেই কিন্তু একদম গঙ্গার ঘাটে পাড়ে এসে কিন্তু আমি আর অঙ্কিতা বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর অনেক ফটো তুলেছি, অনেক কিছু মিলে গল্পও করেছি কিন্তু এখানে বসে বসে। খাওয়া দাওয়ার আগে আমরা এই ওপরটা মানে যেখানে বসে রয়েছি এখন, ঠিক তার ওপরে যে জায়গাটা দেখা যাচ্ছে আমার বাঁ দিকে, সেখানে বসেছিলাম। তারপরে নদীর পাশে একদম সরু রাস্তার মতন যে পার্কটা ছিল, বেশ উপরটা ছাউনি দেয়া, সেখানেও কিন্তু বসেছিলাম। সেখানে বসে বসে দুজন মিলে অনেক ছোটবেলার গল্প করলাম, এখন দুজনেরা কেমন আছি সে সমস্ত গল্প করলাম। করার পরে খাওয়া দাওয়া সেরে কিন্তু এসে বসলাম একদম নদীর পাড়ে। যেহেতু এখন রোদটা অনেকটাই প্রায় কমে গেছে, তার জন্য কিন্তু একদম এসে বসলাম এই জায়গাটাতে। প্রায় ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে বসে থেকে থেকে সময় কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে। না খিদে পাবে, না কোনো কিছু বাড়ির কথা মনে পড়বে, কিচ্ছু না। আর আমি আর অঙ্কিতা কিন্তু পুরো সময়টা কাটিয়েছি স্কুল টাইমের গল্প করতে করতে। স্কুলে আমরা ঠিক কতটা মজা করতাম সেসব গল্প করতে করতে কিন্তু আমি আর অঙ্কিতার সময়টা এখানে কাটিয়ে দিয়েছি। তো চলুন এবার তাহলে বাড়ি যাওয়ার পালা। আর বেশিক্ষণ তো এখানে থাকা যাবে না, অনেকক্ষণ থাকলাম, এখন বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে। আকাশে দেখছি বেশ ভালোই মেঘ করে এসছে, তাই বেশিক্ষণ আর গঙ্গার পাড়ে বসলাম না। রোদটাও প্রায় অনেকটাই কমে গেছে, একেবারে এবারে বাড়ি গিয়ে কিন্তু রেস্ট নেওয়া হবে। চন্দননগর ঘাট থেকে যখন ফিরছিলাম একবারের জন্য মনে হলো হয়তো যে অনেকটা সন্ধে হয়ে যায় বাড়ি ফিরতে, কিন্তু দেখি যে না, বেশ বিকেল বিকেল কিন্তু বাড়ি ফিরে গেছি আমরা। আকাশে খুব ভালোই ঘন কালো মেঘ করেছিল, একবারের জন্য মনে হলো হয়তো যে বৃষ্টিতে হয়তো এবারটা পুরোপুরি ভিজে যাব, কিন্তু না, বৃষ্টিতে ভিজতেও হলো না, কিছুই হলো না, একদম সময়ের মাফিকে কিন্তু বাড়ি পৌঁছে গেছি। বেশ, তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমেতে শরীর ঠান্ডা রাখতে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।